তাদের পিতামাতা নাই, তাদের বলার কেউ নাই, তাদের যে কষ্টটা তাদের এইটা ভাগ করার কেউ নাই, এটা নেবার মতো কেউ নাই। তো এই জায়গা থেকে আমার বন্ধু আমাকেও বলেছিল যে এই কষ্টটা সে ভাগ করে নিতে চায় ওই বাচ্চাদের সাথে, যারা কিনা বাবা বা মা ডাকতে পারে না। তো ওখান থেকে আমরা আসলে খোঁজ করছিলাম যে এরকম বাচ্চা কোথায় পাওয়া যেতে পারে যারা কিনা সত্যিকার অর্থে মেধাবী আর একই সাথে তারা ইয়াতিম, তারা নিজেরা পরবর্তীতে যাতে করে ভালো দায়িত্ব যদি নেওয়া যায়, এই মেধাটা যাতে তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারে। তো আমরা নিজেরা কয়েক জায়গায় গিয়েছি, আমাদের প্রাক্তন বক্তা যেমন বললেন, কিন্তু আসলে আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ হয়তো এখানেই লিখে রেখেছেন, তো যার ফলশ্রুতিতে কয়েক জায়গায় ঘোরাঘুরি করার পরেও আল্লাহ এখানে তাকদিরে মিলিয়ে দিয়েছেন দুইটা বাচ্চাকে। এটার দায়িত্ব আলহামদুলিল্লাহ জুলফিকার হায়দা আমার বন্ধু নিয়েছে। আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর একইভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্থ এটা আল্লাহর দান। আল্লাহ মানুষকে অর্থ দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ আবার অর্থ না দিয়েও পরীক্ষা করেন। যাদের আর্থিক সচ্ছলতা আল্লাহ দেন নাই, তার মানে কিন্তু এইটা না যে সে আল্লাহর প্রিয় ভাজন হতে পারবে না। একটা ছোট হাদিস বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের সাথে বসেছিলেন মসজিদে নববীতে। তো হঠাৎ করে উনি একজনের কথা জিজ্ঞেস করলেন যে একে তো দেখা যাচ্ছে না। সাহাবারা উত্তর দিল, সে ছিল সেই মসজিদে নববীর ঝাড়ুদার এক মহিলা। তো সাহাবারা জবাব দিল, নবীজি মৃত্যু ইন্তেকাল করেছেন দিন দুয়েক আগে। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই কথা আমাকে জানাও না কেন? তিনি গোস্বা হলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা এই বিষয়টা আমাকে জানাও না কেন? সাহাবারা কোনো জবাব দিলেন না। নবীজি বললেন আমাকে তার কবর দেখিয়ে দাও। নবীজি তার কবরে গেলেন এবং দোয়া করলেন। কেন এই কথাটা বললাম? যে একজন যে ঝাড়ুদার, তার গুরুত্ব আল্লাহর কাছে কতখানি, যে নবীজি স্বয়ং তার কবরে যে দোয়া করেছে। তো আমাদের যাদের আর্থিক অবস্থা কখনো যদি খারাপ থাকে, আমরা যাতে মনে না করি যে আল্লাহর প্রিয় ভাজন আমরা হতে পারবো না। আমাদের এই উদ্দেশ্য থাকবে যে আমাদের যে বাচ্চারা আছে, আমি তাদেরকে যাতে করে একটি ভালো শিক্ষা দিতে পারি, তারা যাতে ভালো আলেম হতে পারে এবং তারা যাতে সমাজে অবদান রাখতে পারে, আরও মানুষকে ইলমের জ্ঞান শিক্ষা দিতে পারে। আমাদের যেই সমস্যা সেটা হচ্ছে আমাদের ইলমের অনেক অভাব। এই ইলমের অভাবের জন্য আজকে আমাদের অনেক সমস্যা আমরা জর্জরিত। তো এই জায়গা থেকে আমি অভিভাবকদেরকে অনুরোধ করব, যারা আছেন, আপনার বাচ্চারা শুধু আপনার সন্তান না, এটা কিন্তু আল্লাহর দেয়া একটা আমানত আপনাদের। সো এই আমানতের ব্যাপারে কিন্তু আপনারা জিজ্ঞাসিত হবে রোজ কিয়ামতের ময়দানে, আপনার অধীনস্থ যারা আছে। তো এই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন। মাদ্রাসায় যেভাবে বলা হয় সেভাবে করে কার্যক্রমগুলা ওদের পড়াশোনায় দেখভাল করবেন, যাতে করে একটা সময় এই মাদ্রাসা সুনামের সাথে ভালো রেজাল্ট, ভালো পরীক্ষা দিতে পারে, মানুষজন যাতে এই মাদ্রাসার ব্যাপারে জানতে পারে এবং আরও মানুষজন যাতে, আরও ছাত্ররা যাতে এই মাদ্রাসায় ভর্তি হতে পারে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।